এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো মুসলমান কাফেরদের সাথে বন্ধুত্ব করে মুসলমানদের উপর আক্রমণ চালায়, তাহলে তারা কি মুসলমান থাকতে পারে কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ আছে কিনা? যদি কোনো মুসলিম কাফেরদের সাথে বন্ধুত্ব করে, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করে মুসলমানদের উপর আক্রমণ চালায়, সে মুসলমান থাকতে পারে কি না এবং তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? সম্মানিত ভাইরা, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন। সূরা আত-তাহরীম আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেছিলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা হুম জাহান্নামা ওয়া বি'সাল মাসির। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কাফেরদের সাথে কঠোর স্বভাবের অধিকারী হবেন এবং তাদের প্রতি কঠোর হবেন যারা কাফের। তো নবীকে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের ব্যাপারে কঠোর হবেন। এখন এটা স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়েছিলেন। আর সূরা মুমতাহিনায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে নবীকে বলা হয়েছিল আপনি কাফেরদের ব্যাপারে কঠোর হবেন, কারণ তারা হবে জাহান্নামী, তাদের প্রতি কোনো নরম হৃদয়ের হবেন না। আর এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বুকুম। তা আল্লাহ বললেন যে হে ঈমানদাররা, সারা বিশ্বের যত ঈমানদার আছে আল্লাহ সকলকে বলছেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা জেনে রাখো, তোমরা কি করো, লা তাত্তাখিজ, তোমরা গ্রহণ করবে না, আদুব্বি ওয়া আদুব্বুকুম, আল্লাহ বলছেন যারা আমার শত্রু, কাফের, মুনাফিক, মুশরিক, এরা হচ্ছে সরাসরি আমার শত্রু, কারণ তারা আল্লাহর সাথে শিরক করার কারণে আল্লাহ শত্রু, তারা বন্ধুত্ব না। তাহলে তাদের সাথে কোনো মুসলিম যদি বন্ধুত্ব করে তাহলে তা আল্লাহ বলছেন ওয়া বি'সাল মাসির, এবং তারা নিকৃষ্ট একটা জায়গায় অবস্থান করবে। সম্মানিত ভাই, এই মুহূর্তে সৌদি আরব এবং জর্ডান, তাহলে তারা তো হাত মিলাইছে ইহুদিদের সাথে, তারা হাত মিলাইছে মুনাফিকদের সাথে, তারা হাত মিলাইছে কাফের, যারা আল্লাহকে সরাসরি অস্বীকার করে, কোরআনের ভাষায় তারা হলো কাফের। তাহলে কাফেরদের সাথে সৌদি আরব হাত মিলাইল, কাদের সাথে? বনি ইসরাইল যারা দাবি করে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক জোরদার করে ইরানের উপরে হামলা চালাইছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সৌদি আরব আসলে আদৌ ইমানদার বা মুসলমান কিনা? আল্লাহর ভাষায় তাহলে তারা কোন পর্যায়ে পড়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন যে কোনো মুসলমান, কোনো ইমানদার, তারা ইহুদি, নাসারা, মুশরিক এবং মুনাফিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। তাহলে তার মানে আল্লাহর হুকুমকে তারা অমান্য করেছে। যে আল্লাহর হুকুমকে যারা মানে না, কোরআনের ভাষায় তারা হচ্ছে কাফের। যে বর্তমানের এই আল্লাহর আয়াত, কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় সৌদি আরব কাফের। সৌদি আরব, তাহলে সৌদি আরবের রাষ্ট্রপ্রধান, সে যখন বন্ধুত্ব করেছে ইসরায়েলের সাথে, সে বন্ধুত্ব করেছে আমেরিকার সাথে, তারা তো ইহুদি, একটা হলো ইহুদি আর একটা হলো কাফের। তাহলে যারা কাফের এবং ইহুদি এবং মুনাফিক, তাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ হারাম করেছেন। আর সৌদি আরব সেই কাজটাই করে ইরানের উপর হামলা চালাইছে। এই জন্য এটা আমার কথা না, রাসূলের কথা না, কোনো
সাহাবীর কথা না, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু তাদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না।